কর্ম করা লাগবো না। আমিও ভাবলাম তুই শহরে আসস, আমারও একটু লাভ হবো, দোকানটা করতে পারবো। এই বুড়া বয়সে বাবা কাজকর্ম আর ভালো লাগে না। বাবা বাবা তুমি অনেক কিছু জানো না। ও যেমন খারাপ ঠিক ওর মাথা সবসময় কুবুদ্ধি করে। বাবা ও কি করবে জানো? এই যে আমার বোনটাকে বিয়ে করবে ঠিক, কিন্তু আজকাল কাল আমার ওই বোনটাকে লাত্তি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর তুমি যে জায়গার কথা বলতেছো না, যে দোকানের কথা বলতেছো না, ওই দোকানে তোমার কাছ থেকে নিয়ে নেবে। বাবা দেখো, আমি মানছি আমরা গরিব, কিন্তু বাবা এখন আর গরিব থাকবো না। এই যে তোমার ছেলে আছে না, তোমার ছেলে চাকরি পেয়েছে বাবা। ওই লুচ্চা লম্বাটা কথা তুমি শোনো না বাবা। বোন তুই ঘরে যা, যা ঘরে যা। এই দাঁড়াও, দেখ পারবেশ, আমি মানছি আমি এক সময় খারাপ ছিলাম। আমার নিজের হাতে আমি আমার বউরে খুন করছি, কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি। এই যে তোর বোনের মাথায় হাত দিয়ে কইতেছি, আমি তোর বোনেরে পাইলে আমি একবারে ভালো হয়ে যাবো। কারে রাজি হইতে কইতেছিস? হ্যাঁ, তুই ভাবছস যে টাকার জোরে সবকিছু করবি? শোন তাহলে আরো একটা সত্য কথা কই, তুই তোর বউরে যে মারছস না, তোর শ্বশুর বাড়ির লোক গরিব ছিল বললা ওরা বিচার পায় নাই, কারণ তোর টাকা খাওয়াইয়া ওই থানাও কিনে নিছস। এটা আমি ভালো করে জানি যে দুদিন পরে আমার বোনের লগে বা আমগোর লগে কি হইব। তাই বেশি কথা না বললা এখান থেকে চলে যা।